শিক্ষার্থী, আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে এই বিল্ডিংয়ে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে, দেখো যে বিমটা গিয়ে আর এক বিমের উপরে রেস্ট করেছে, সেখানে কিন্তু কোনো কলাম নেই। অর্থাৎ এবং এইখানে আরও মারাত্মক ঘটনা যে এইখান থেকে এসেও এই বিমের উপরে রেস্ট করেছে। এই ধরনের ডিজাইন কিন্তু আমরা সাধারণত অ্যালাউ করি না। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে। শিক্ষার্থী, আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে এই বিল্ডিংয়ে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে, দেখো যে বিমটা গিয়ে কলামের উপরে রেস্ট করেছে এবং সেইখানে বিমটা গিয়ে আর এক বিমের উপরে রেস্ট করেছে, সেখানে কিন্তু কোনো কলাম নেই। অর্থাৎ এবং এইখানে আরও মারাত্মক ঘটনা যে এইখান থেকে এসেও এই বিমের উপরে রেস্ট করেছে। এই ধরনের ডিজাইন কিন্তু আমরা সাধারণত অ্যালাউ করি না। সেকেন্ড থিং হচ্ছে, তোমরা ল্যান্ডিংটা দেখো, ল্যান্ডিংয়ের বিমের যে সাইজ সেটা কিন্তু আসলে অ্যাকসেপ্টেবল না। এইভাবে ল্যান্ডিং দেওয়াটা ঠিক হয়নি। আর থার্ড হচ্ছে যে এই দিকে কলাম কিন্তু অনেক বেশি ঘন ঘন হয়ে গেছে, যেটা আসলে এই ধরনের ডিজাইন এই শেপেই রাখা যেত, এত কলাম না দিয়েও পারা যেত। একটা জিনিস এক্ষেত্রে ক্লিয়ার দেখো, এক্সটিরিয়ার কলামগুলোর যে ডাইমেনশন এবং ইন্টেরিয়ার কলামের যে ডাইমেনশন, অর্থাৎ এটা হচ্ছে এক্সটিরিয়ার কলাম, এটা হচ্ছে ইন্টেরিয়ার কলাম, দুটো ডাইমেনশনই অলমোস্ট সেম। এবং এই ইন্টেরিয়ার কলামের ডাইমেনশন কিন্তু অনেক কম। কাজে এই সমস্ত ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে কোনো বিল্ডিং করার আগে তোমাদের ড্রয়িং দেখেই তুমি প্রাইমারিলি বলে দিতে পারবা যে এটা ডিজাইন ঠিক আছে কিনা। আমি বলেছিলাম যে এক্সটেরিয়ার কলামগুলো সাধারণত লোয়ার ডাইমেনশনে হয় এবং ইন্টেরিয়ার কলামগুলো সাধারণত হায়ার ডাইমেনশনে হয়। এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, থার্ডলি দেখো, মাটি থেকে অনেক উঁচুতে করা হয়েছে এটা, প্লিন্থ লেভেল অনেক উঁচুতে। এটাও কিন্তু কস্ট রেইজ করছে। এত উঁচুতে করার কোনো প্রয়োজন ছিল না। তুই নিচে যা, নিচে যা। হ্যাঁ, ভালো। তোমরা দেখো মাটি থেকে প্লিন্থ লেভেল কত উঁচুতে করা হয়েছে। এত উঁচুতে না করলেও চলতো, কেননা এখানে ফ্লাড আসে না। অন্যান্য বিল্ডিংয়ের প্লিন্থ লেভেল দেখো কত নিচুতে। এই জিনিসগুলো তোমরা বিশেষ খেয়াল করবে। আপনারা দেখুন এই বিল্ডিংয়ের কার্নিশটা উপরে দেখ, কার্নিশটা কিন্তু আবার সরকারি জায়গায় এসে গেছে। আপনি দেখেন রাস্তার উপর দিয়ে কার্নিশ এসে গেছে, অর্থাৎ একটা ভেহিকেল পাস করার মতো ভার্টিক্যাল ক্লিয়ারেন্স কিন্তু এখানে নাই। তো অল দিজ আর সিভিক সেন্স, আপনাকে এটা মানতে হবে। ইউ হ্যাভ টু ফলো দ্য রুল অফ দ্য বিল্ডিং কোড। বিল্ডিং কোডের যে রুল আছে সেটা আপনাকে ফলো করতে হবে। আসুন, সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আবার একটা পিকুলিয়ার বিল্ডিং পেলাম। তোমরা দেখো যে এটি 1 2 3 4 5 স্টোরিড একটা বিল্ডিং। নিচের দোতলার যে বিম, সেখানে দেখো বিম আছে, হঠাৎ করে 3 তলায় যায় বিম নাই, 4 তলায় বিম নাই, 5 তলাতেও বিম নাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখছো প্রথমে বিম আছে, তারপরে কিন্তু কোনো বিম নেই। আচ্ছা, এটাও কি সম্ভব? হয়তোবা সম্ভব, কিন্তু ডিজাইনের সেই সফিস্টিকেশন কি এখানে আছে? এটা হতে পারে যদি ফ্ল্যাট প্লেট হিসাবে এটা ডিজাইন করা হয়ে থাকে। সো ইটস এ নিউ থিং যে ফ্ল্যাট প্লেট হিসাবে বিম না থাকেও হতে পারে। নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আমরা ফ্ল্যাট প্লেট হিসেবে ডিজাইন করতে পারি। আমার প্রশ্ন হলো, তাহলে যদি ফ্ল্যাট প্লেট হিসেবে ডিজাইন করা হয়ে থাকে, তাহলে দোতলায় কেন এটা ফ্ল্যাট প্লেট হিসেবে নেওয়া হলো না? বিমগুলোকে এক্সট্রা করে খরচ বাড়ানো হয়েছে। তো যাই হোক, আমি জানি না এর কি কারণ।
বা ভেতরে সিঁড়িগুলোর স্পেসিং এ গিয়ে বিমগুলো কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে আমি জানি না। তবে বিল্ডিং থাকলেই যে বিম থাকতে হবে এমন কোনো মানে নেই। বিল্ডিং বিম ছাড়াও বিল্ডিং হতে পারে, সেটাকে আমরা ফ্ল্যাট প্লেট বলে থাকি। ফ্ল্যাট প্লেট সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং এ করা হয়। ফ্ল্যাট প্লেটের রিইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট একটু ডিফারেন্ট হয়। ফ্ল্যাট প্লেটের সবচাইতে বড় যে ক্রিটিক্যাল থিং সেটা হচ্ছে পাঞ্চিং শেয়ার। সেই পাঞ্চিং শেয়ারটা আমাদের ডিজাইনে ভালো মতো চেক করতে হয়। তো তোমরা একটু দেখো বিল্ডিংটা আমরা কিন্তু এভাবেও বিল্ডিং ডিজাইন করতে পারি, কিন্তু এই কমপ্লেক্স ওয়েতে কিছু গেলাম না, এর মধ্যে কিন্তু আসলে ডিসিশন নেওয়াটা কঠিন। ফার্স্টলি, সেকেন্ডলি হচ্ছে যে আমাদের এই এরিয়া ভূমিকম্পের দিক থেকে মডারেট জোনে আছে, পাবনা রিজন। তো যদি কখনো বড় আকারের ভূমিকম্প হয় তাহলে কিন্তু বিল্ডিং এ যে শক ওয়েভটা আসে সেইটা রেজিস্ট্যান্ট করার জন্য আমাদের বিম কলামের মনোলিথিক অ্যাকশন প্রয়োজন। তাই আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যাপারে অত্যন্ত মনোযোগী এখনই হতে হবে, কেননা ধীরে ধীরে আমাদের এই যে প্রাকৃতিক যে দুর্যোগ এর এপিসোড কিন্তু বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। তো বন্ধুরা, এখনকার মতো আসছি, ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হবে অন্য কোথাও। The best way to educate the community is to build their awareness. Thanks for watching.